নমস্কার। আজ আমরা কথা বলবো আমাদের এক প্রাচীন শিল্প টেরাকোটা সম্বন্ধে। প্রাচীনকালে আবিষ্কার হয়ে থাকলেও এখনো এই শিল্প সমানভাবে জনপ্রিয়। প্রথমেই আসি এই শিল্পের সূচনা পর্বে। ঐতিহাসিকদের মতে এই টেরাকোটা শিল্পের সূচনা হয়েছিল ৩৩০০ খ্রিস্টপূর্বাব্দে। কি এই শিল্প, কিভাবে কারা এই শিল্প আবিষ্কার করেন, চলুন জেনে নিই। কাদামাটি দিয়ে বিভিন্ন আকৃতির মূর্তি, পাত্র, গয়না বানিয়ে সেগুলোকে শুকনো করে আগুনে পুড়িয়ে নেওয়া হয়। এই পোড়ামাটির জিনিস তৈরির কথা প্রথম মাথায় আসে সিন্ধুবাসীদের। সময়ের সাথে সাথে গ্রিস এবং রোমের মতো অন্যান্য প্রাচীন সভ্যতাগুলিও এই কৌশলগুলি গ্রহণ করে এবং এই শিল্পকে আরও উন্নত করে তোলে। তারা স্টোরেজ, আলংকারিক চিত্র, ছাদের টালি, এমনকি ভাস্কর্য তৈরিতেও পোড়ামাটির ব্যবহার শুরু করে। চীনের জিয়ান শহরের লোকেরা যুদ্ধ পদ্ধতি বোঝানোর জন্য ৮,০০০-এরও বেশি সৈন্য, ঘোড়া এবং রথ পোড়ামাটি দিয়ে বানিয়েছিল। চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াংয়ের সমাধিও এই টেরাকোটা শিল্পের একটি অন্যতম নিদর্শন। এবার আসবো ভারতের তথা পশ্চিমবঙ্গের কিছু টেরাকোটা শিল্প ভাস্কর্যের কথায়। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে কাদামাটির সঙ্গে ধানের তুষ এবং জল মিশিয়ে এখনও তৈরি হয় বিভিন্ন নকশা করা জিনিস, যেমন সুন্দর সুন্দর ডিজাইনের নেকলেস, কানের দুল, ফুলদানি, জলের পাত্র, প্লেট এবং আরও অনেক জিনিস। ভারতের গুজরাট, তামিলনাড়ু, রাজস্থানেও দ্রাবিড় শৈলী, মন্দিরের ভাস্কর্য, পৌরাণিক মূর্তি এবং জ্যামিতিক নিদর্শন পাওয়া যায়। টেরাকোটা সম্বন্ধে একটা ভিডিওতে সবটা বলা সম্ভব নয়। ভারতীয় টেরাকোটা দেশের সমৃদ্ধি, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং শিল্পকলার উৎকর্ষের একটি প্রমাণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে পাশে থাকবে।